হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই ইউটিউবে চ্যানেল খুলে ইউটিউবে ভিডিও বানাও, কিন্তু চ্যানেলে কিছু সেটিং থাকে, সেই সমস্ত সেটিংগুলি না করলে আমাদের ভিডিওগুলো ঠিকঠাক অডিয়েন্সের কাছে গিয়ে পৌঁছায় না এবং আমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো চ্যানেলে ফুল সেটিংটা আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমাদের চ্যানেলে যদি সেটিং না থাকে, সেটিংগুলো না করা থাকে, তাহলে এখনই সেটিংটি করে নাও। তো প্রথমে আমরা মোবাইল থেকে ক্রোম ব্রাউজার অপশানে চলে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করব youtube.com সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলটি ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে। ক্রোম ব্রাউজারে ওপেন হওয়ার পরে আমাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচারটা সবার ওপরে ডান দিকে ছোট্ট করে দেখাবে। তো প্রোফাইল পিকচারে টাচ করে আমরা এখান থেকে লেখা দেখাবে ইউটিউব স্টুডিও। এই যে ছোট্ট করে ইউটিউব স্টুডিও দেখাচ্ছে, এইটাতে আমরা টাচ করব না, এখানে প্রেস করে ধরে থাকলে একটি লেখা উঠবে। এই লেখাগুলোর মধ্যে আমরাও টাচ করব ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ। এই লেখাটাতেই টাচ করলে আমাদের চ্যানেলের একটি নতুন করে ইউটিউব অপশান এখানে খুলে যাবে, নিচেই দেখতে পাচ্ছ। আমরা ওই ইউটিউব লোগোটাতে টাচ করে দেবো। ইউটিউব লোগোটাতে টাচ করে দিলে আমাদের চ্যানেলের সেটিং করার জন্য ওপেন হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছ সবার নিচে কর্নারে একটি সেটিংয়ের লোগো রয়েছে। এই সেটিং লোগোটাতে টাচ করলে আমাদের চ্যানেলের সেটিং অপশান চলে আসবে। প্রথমে এই যে জেনারেল সেটিং বলে লেখাটি দেখাচ্ছে, এইখানে আমরা যখন আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে, মনিটাইজেশনের পরে আমাদের চ্যানেলে যে ডলার জমবে, সেই ডলারটি আমরা আমাদের কোন দেশের টাকাতে কনভার্ট করব। আমাদের ইন্ডিয়ান যেহেতু রুপিস, ওই জন্য আমরা ইন্ডিয়ান রুপিস সিলেক্ট করে রেখেছি। তখন টাকাটা কনভার্ট করব আমাদের ভারতীয় টাকাতে। এরপরে আমরা চলে যাব এই যে চ্যানেল সেটিং। চ্যানেল লেখাটাতে টাচ করলে এইখানে আমাদের কিছু সেটিং করতে হয়। আমরা আমাদের চ্যানেলের কান্ট্রি সেট করব। এই যে কান্ট্রি অফ রেসিডেন্স, কে কোন দেশ থেকে ভিডিও করছো। আমার এটি যেহেতু ইন্ডিয়া থেকে আমি ভিডিও করছি, তাই আমি ইন্ডিয়া সেট করে রেখেছি। তোমরা এইখানে নিজেদের কান্ট্রি সেট করে নেবে। তারপরে কিছু কিওয়ার্ড সেট করতে হয়। কিওয়ার্ডস হলো এই সমস্ত ওয়ার্ডগুলিকে অ্যানালাইসিস করে ইউটিউব থেকে তোমার ভিডিওগুলো সেই সমস্ত অডিয়েন্সের কাছেই পাঠাবে যারা এই টেক ভিডিও বা ফানি ভিডিও সেইগুলোকে দেখতে চায়। আমি যেহেতু টেক ভিডিও বানাই, তাই আমার কিওয়ার্ডগুলো এখানে টেক রিলেটেড। সবার প্রথমে তোমরা তোমাদের চ্যানেলের নামটি টাইপ করে দেবে। এখানকার কিওয়ার্ডসগুলো তোমাদের চ্যানেলের ভিডিও রিলেটেড শব্দগুলিকে লিখবে, ওয়ার্ডগুলিকে লিখবে। তো যেহেতু আমার এটি টেক ভিডিও চ্যানেল, তাই আমি এখানে সবসময় লিখে রেখেছি সেটিং, প্রবলেম, টেক ভিডিও, এইসব শব্দগুলোকে আমি লিখে রেখেছি। তোমরা যদি কমেডি ভিডিও করো, কমেডি, ফানি, এই সমস্ত শব্দগুলোকে লিখে রাখবে এবং এখানে হ্যাশট্যাগ অবশ্যই ব্যবহার করবে। এই ট্যাগগুলোকে ওরা ইউটিউব থেকে অ্যানালাইসিস করে সেই সমস্ত অডিয়েন্সের কাছে ভিডিওগুলোকে পাঠাবে। তো এখানে আমি এখন টাইপ করব হ্যাশট্যাগ দিয়ে টেক ভিডিও লেখার পরে আমি এখানে এন্টার টাচ করলেই এরকম হ্যাশট্যাগ এবং ওরা নিয়ে নেবে। এরপরে আমরা চলে যাব এইখানে যে অ্যাডভান্স লেখাটাতে টাচ করলে এইখানে সবসময় এই যে নো, এই অপশানটা নোতে ক্লিক করে রেখে দেবে। আর সেটিং করার মতো তেমন কিছু নেই। এরপরে ফিচার্স এলিজিবিলিটি, এটাকে তিনটেই সবুজ হয়ে থাকবে, তিনটেই এনেবেল থাকতে হবে, তবে এই চ্যানেলটা সমস্ত সেটিং কমপ্লিট হবে। এরপরে আমরা চলে যাব আপলোড ডিফল্ট এই অপশানে টাচ করলে এইখানেই চ্যানেলের সমস্ত সেটিংগুলো মেনলি থাকে আপলোড ডিফল্টের বেসিক ইনফরমেশান। এই যে লেখাটা, এইখানে যে টাইটেল আছে তোমাদের চ্যানেল রিলেটেড টাইটেলটা দিয়ে দেবে। এখানে আমি টেক ভিডিও বানাই, তাই টেক ভিডিও ইংলিশে লিখে রেখেছি, বাংলায়ও লিখে রেখেছি টেক ভিডিও। আবার প্রবলেম সলভিং ভিডিও, অর্থাৎ আমি টেক ভিডিওতে বিভিন্ন সমস্যাগুলো সমাধানের জন্য যে ভিডিও বানাই, প্রবলেম সলভিং ভিডিও। ডেসক্রিপশানেও ওই জাতীয় সমস্ত ওয়ার্ডগুলোকে তোমরা লিখে দেবে এবং ভিজিবিলিটি অবশ্যই এটা পাবলিক করে রাখবে, অর্থাৎ আমার ভিডিওগুলো সবসময় পাবলিকের সবার কাছে গিয়ে পৌঁছাবে, কোনো রেস্ট্রিকশান নেই। এবং ট্যাগস, এখানে হ্যাশট্যাগুলোকে তোমরা অবশ্যই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগুলো ইউজ করবে। টেক ভিডিও বা কেউ যদি কমেডি ভিডিও করে কমেডি ভিডিও, ফানি ভিডিও, হাসির ভিডিও, এই জাতীয় শব্দগুলোকে ট্যাগ হিসেবে ব্যবহার করতে হবে। এরপরে আমরা চলে যাব অ্যাডভান্স সেটিং অপশানে গেলেই এখানে আমাদের যে প্রথম অপশানগুলো, যে স্ট্যান্ডার্ড লাইসেন্স, অর্থাৎ আমাদের চ্যানেলের লাইসেন্স এখন কোনো প্রয়োজন নেই। ভিডিও ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভিডিওর মধ্যে আমরা কোন ভাষাতে কথা বলছি সেটা সেটিং করতে হবে। আমি যেহেতু বাংলা ভাষায় ভিডিও করছি,
তাই আমার চ্যানেলের ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা এবং ইন্ডিয়া, আমি ভারতীয় বাংলাতে বলছি। এরপরে রয়েছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমি যে ভিডিওতে টাইটেলগুলো লিখব বা ডেসক্রিপশানগুলো লিখব সেগুলো কোন ভাষাতে লিখব, আমি সেটা ইংলিশে লিখি, তাই এখানে ইংলিশ দেওয়া আছে। এরপরে কমেন্টস সেকশনটা অন করে রাখবে, সবাই কমেন্ট করতে পারবে। এবং এইখানে মডারেশনটাকে নন করে দেবে, অর্থাৎ আমার চ্যানেলে ভিডিওতে কমেন্ট করার জন্য কোনো রকম কোনো রেস্ট্রিকশান নেই, সবাই কমেন্ট করতে পারে, এইটা করে রাখবে। এবং এইখানে এসে যে ক্যাপশন সার্টিফিকেশানে এখানে এইটা করে দেবে। এবং এইখান থেকে তোমরা চ্যানেলের ক্যাটাগরিটা অবশ্যই সেটিং করে নেবে। চ্যানেলের ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি অপশানে হাত দিলে এখান থেকে দেখাবে। তো ক্যাটাগরিতে আমি যেহেতু টেক ভিডিও বানাই, তাই আমার ভিডিওর যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ক্যাটাগরির মধ্যে পড়ে। তোমাদের চ্যানেলের ক্যাটাগরি যদি তোমরা পিপল অ্যান্ড ব্লগ ভিডিও বানাও, অথবা তোমরা যদি কমেডি ভিডিও বানাও, কমেডির মধ্যে চলে আসবে। অথবা তোমরা যদি ট্রাভেল ভিডিও বানাও, ব্লগ ভিডিও বানাও, এই সমস্ত ক্যাটাগরিকে তোমরা দেখে সেটিং করে নেবে এখান থেকে। এডুকেশনাল, তোমরা যদি কাউকে কিছু শেখাতে থাকো সেটা এডুকেশন ক্যাটাগরির মধ্যে আসে। এন্টারটেনমেন্ট, অর্থাৎ মানুষকে যদি আনন্দ দিয়ে থাকো বিভিন্ন কমেডি ভিডিও করে বা হাসির বিভিন্ন প্রোগ্রাম করে যদি এন্টারটেনমেন্ট দিতে পারো, এন্টারটেনমেন্ট ক্যাটাগরি চলে আসবে। গেমিং, অর্থাৎ তোমরা যদি বিভিন্ন খেলার ভিডিও করো, কেউ ফ্রি ফায়ার, পাবজি এই জাতীয় খেলার ভিডিও স্ক্রিন রেকর্ডিং করে চ্যানেলে আপলোড করে, এটা গেমিং অপশানের মধ্যে চলে আসবে। এই জাতীয় মিউজিক, হাউ টু স্টাইল, অর্থাৎ মিউজিক বলতে যারা গিটার প্লে করে, গান করে, এই সমস্ত ভিডিওগুলো যারা বানায় তারা চ্যানেলে আপলোড করলে এগুলো মিউজিক ক্যাটাগরির মধ্যে চলে আসবে। এবং শেষে এই যে অপশানটা, এটাকে সবাই অবশ্যই টিক চিহ্ন দিয়ে রাখবে, অর্থাৎ শো হাউ মেনি ভিউজ লাইক দিস ভিডিও, অর্থাৎ এই ভিডিওতে কতগুলো লাইক পড়েছে সেটা অবশ্যই ওখানে শো করবে। 5টা, 10টা, 50টা, 5000 যত লাইক পড়বে ওখানে লাইক কাউন্ট ওখানে শো করবে। এই সেটিংগুলো করার পরে এইখানে যে কালো রঙের যে সেভ বলে লেখা আছে, সেভ অপশানে টাচ করে দিলেই এই সমস্ত সেটিংগুলো তোমার চ্যানেলে সেভ হয়ে যাবে। এবং এই সমস্ত ট্যাগ এবং এই সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো লিখেছো এইগুলোকে ইউটিউব ফিল্টার করে অ্যানালিসিস করে তোমার চ্যানেলের ভিডিওগুলোকে সেই সমস্ত অডিয়েন্সের কাছে পাঠাবে, যেগুলোকে যারা এইসব ভিডিওগুলো দেখতে পছন্দ করে তাদের কাছে এগুলো পাঠাবে। তোমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যদি কমেডি ভিডিও হয় বা পিপল অ্যান্ড ব্লগ, যে ব্লগ ভিডিওগুলো হয়, সেই সমস্ত অডিয়েন্স বা ভিউয়ার্সের কাছেই পাঠাবে তোমার ভিডিওগুলো। তখন তোমার ভিডিওতে অবশ্যই বেশি বেশি ভিউ আসবে এবং লাইক আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এই চ্যানেল থেকে তোমরা প্রতিনিয়ত কিছু না কিছু শেখার ভিডিও পাবে।